ঈশ্বরের কৃপায় এ বেঁচে গেছে। এই বালক কার? দেখে তো বর্ষণারই মনে হচ্ছে। হ্যাঁ, চলো গিয়ে খোঁজ নিই। হঠাৎ কাঁদছে কেন? হয়েছে আর কি, হয়তো ভয় পেয়েছে, না হলে ওর খিদে পেয়েছে। আপনি ওকে নিয়ে কোথায় কোথায় ঘুরবেন, দিন আমি ওকে সামলাচ্ছি। আপনি গিয়ে ওর মাতা পিতার খোঁজ করুন। ও তো চুপ করে গেল। তুমি একে সামলাও, আমি খোঁজ নিয়ে আসছি। চলো। চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির, প্রেম যে শুধু প্রিয়জনের তরে, জগতের কে মন মোহরে, জগতের কে মন মোহ। যতদিন না কৃষ্ণ পৃথিবীতে আসবে, রাধা এই সংসার দেখবে না। পৃথিবীর চোখ খুলতে হলে তোমার চোখ তো আগে খুলতে হবে রাধা। আর সেই জন্যই আমাকে তোমার কাছে আসতেই হবে। রাধা কৃষ্ণ রাধাকে দেওয়া প্রতিশ্রুতি কৃষ্ণ পূর্ণ করেই দিলেন। আর কৃষ্ণকে সামনে পেয়ে রাধা প্রথমবার নিজের চোখ খুললেন। সবার কাছে কৃষ্ণের বর্ষণা আসার সাথে রাধার চোখ খোলাটা
কেবল কাকতালীয়ই লাগলো। কেউ জানতো না যে এই দুই প্রেমীর এটি পৃথিবীতে প্রথম মহাযোগ ছিল। এই মিলন গোলকে রাধার নেওয়া শপথের সমাপ্তি ছিল না, বরং এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেম কাহিনীর সূচনা ছিল। দুজনেই জানতেন এই মিলন সত্ত্বেও রাধা কৃষ্ণ আর গোলক ভুলে যাবেন। রাধা বর্ষণাতেই থেকে গেলেন, আর কৃষ্ণ নিজের মাতা পিতার সাথে গোকুলে ফিরে গেলেন। বছর অতিক্রান্ত হতে থাকল। রাধা নিজের পিতার প্রেমের ছোঁয়ায় আনন্দে ছিলেন। তার না গোলকের কথা মনে ছিল, না নিজের প্রেম, আর না কৃষ্ণকে। কিন্তু এত বছরেও এমন একটি মুহূর্তও ছিল না যখন কৃষ্ণ রাধার কথা মনে করেননি। বাঁশির সুর চেনা চেনা লাগে। আর কে সে যে প্রতিদিন ভোরে বাঁশি বাজিয়ে আমার মন উথাল পাথাল করে দেয়? কেন দাদা? কেন কানাই, এই প্রশ্নটাই আমি তোমাকে করতে চাইছি। আচ্ছা, রাধাকে নিয়ে তোমার এই ভাবনা চিন্তা আমি কিছুতেই বুঝতে পারি না কানাই। তুমি রাধাকে ভালোবাসো, কিন্তু গত 16 বছরে একবারও ওকে দেখতে পর্যন্ত যাওনি। কেন? হ্যাঁ, মানছিও ওই অভিশাপের জন্য সবকিছু ভুলে গেছে, কিন্তু তোমার তো সবকিছু মনে আছে। তাহলে তোমার কেন মনে হয় না যে ওকে একবার গিয়ে দেখি? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ